দুটো লোহার আংটা দিয়ে যখন এইভাবে টানা হচ্ছে, তার দেহটা ছিঁড়ে ফেলা হচ্ছে, তখন তিনি প্রভুর কাছে প্রার্থনা করেন, প্রভু আমার আত্মাকে আপনি গ্রহণ করুন। হলো না, ছেঁড়াছিঁড়ি করে তারা থামলো না। পরে কি করলো জানো? পরে তারা একটা কাঠের আগুন জ্বালিয়ে সেখানে তাকে ফেলে দেওয়া হলো, পুড়িয়ে মারবে। এক সাইড জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলছে। প্রভু এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা গ্রহণ করবার থেকে মৃত্যু অনেক শ্রেয়। প্রভু আপনি আমাকে ডেকে নেন। প্রভু ডাকলো না, দেখতে চাইলো ভক্তির ভালোবাসা কত সুন্দর হয়, আমি দেখবো। প্রভু আমার বুকটা দুভাগ করে দিয়েছে, প্রভু আমার শরীরটা আগুনে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তবু আমি তোমার নাম থেকে সরে যাইনি। আমাকে আশীর্বাদ করো, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি তোমার নাম করতে পারি। সত্য ঘটনা বলছি, কোনো গল্প নয়। যারা আগুনে পুড়াচ্ছিল তাদেরকে তিনি ডাকলেন। এ কি অকাত্য যন্ত্রণা, শরীর আগুনে পুড়ছে, সে পোড়ার যন্ত্রণা। তারা বলছে এখনো সময় আছে, খ্রিস্টকে অস্বীকার করো, যিশুকে অস্বীকার করো, নামিয়ে দেবো। শোনো, আমি তোমাদেরকে এখানে ডেকেছি খ্রিস্টকে অস্বীকার করবার জন্য নয়। তোমরা দেখতে পাচ্ছ না আমার শরীরের অর্ধেক অংশটা দাউ দাউ করে জ্বলছে, আর অর্ধেক অংশটা ভালো আছে, যার যন্ত্রণায় আমার জ্বলে পুড়ে উঠছে। আমি চাই আমাকে ধরে যেন উল্টে পুরো আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়, যেন আমার পুরো শরীরটা আগুনে জ্বলতে থাকে, আর সেই আগুনের মধ্যে যেন আমি প্রভুর মহিমা দেখতে পাই। যারা দাঁড়িয়ে ছিল মনে মনে চিন্তা করল, জগতে এমনও মানুষ হয় রে, কোথায় ঈশ্বর যাকে দেখতে পাওয়া যায় না, তার জন্য নিজের জীবনটা উৎসর্গ করছে। আগুনে পুড়তে থাকলো আর প্রভুর মহিমা দেখতে পেল। একজনের শরীর ক্ষত বিক্ষত করে দেওয়া হলো, সেখানে লবণ ছেটানো হলো। এ কি অমায়িক যন্ত্রণা দেওয়া হচ্ছে। শরীর যদি চিড়ে দেওয়া যায়, লবণে যদি ছিটে দেওয়া যায়, সে যন্ত্রণা ধরে রাখার মতো নয়। ওকে আরো মারো, আরো মারো। মারা হলো, এখনো সময় আছে, যিশুকে অস্বীকার করো। করলো, ধরে নিয়ে এসো ওকে। ওর ক্ষত বিক্ষত দেহটা আরো ক্ষত বিক্ষত করো, আরো ক্ষত বিক্ষত করা হলো। এইবার ওই ক্ষত বিক্ষতে মধু ঢেলে দাও। হায় রে, যন্ত্রণা দেওয়ার একটা লিমিট থাকে ভাই। ক্ষত বিক্ষত শরীর, তার উপরে লবণ ছেটানো, তার উপরে মধু ঢেলে দেওয়া হলো। একটা বাঁশের খাঁচা তৈরি করা হোক, একটা বাঁশের খাঁচা তৈরি করা হলো, ওকে ওর মধ্যে রেখে দাও। আর কি করো, জঙ্গল থেকে ওই বিষাক্ত ভীমরুল আর মৌমাছি নিয়ে আসো। জঙ্গল থেকে বিষাক্ত ভীমরুল আর মৌমাছি এনে তার গায়ে বসিয়ে দেওয়া হলো, যেহেতু তার গায়ে মধু ছিল। বিষাক্ত ভীমরুলের হুলে
আর মৌমাছির হুলের ফুটায় শরীর জর্জরিত হয়ে উঠল। কাতর স্বরে প্রার্থনা করলো, প্রভু মৃত্যুটা আমার কাছে এনে দাও। মৃত্যুকে আহ্বান করি, মৃত্যুকে আমি যাচনা করি, আমি আর বাঁচতে চাই না, আমি মৃত্যু চাই, তোমার জন্য আমি মরতে চাই। যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হলো, মৃত্যুবরণ করলো। সমগ্র মানব জাতি দাঁড়িয়ে দেখলো, সত্যি প্রভুর জন্য জীবন উৎসর্গ করা যায়, করতে পারে। এমনই তো খ্রিস্টীয় জীবন হওয়া উচিত। আমরা সবাই প্রভুকে ভালোবাসি, কিন্তু উপযুক্ত সময় আমরা সবাই প্রভুর কাছ থেকে সরে যাই। তাই মায়েরা, ভক্তিপূর্ণ জীবনযাপন করুন, ঢাক ঢোল পেটানো ধর্ম না করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন না করে, যেভাবে করলে প্রভুকে পাওয়া যায় সেইভাবে করুন। সর্বোপরি যে দান আজকে যে মা দিতে এলো, সেই দান দেওয়ার মতো করে প্রভুর সাথে ভালোবাসা তৈরি করুন। আঁচলের দানটা খুঁজছে, কম্পিত হস্তে খুঁজে পাচ্ছে না, তো বারবার আঁচলটা দেখছে। খুঁজতে খুঁজতে আঁচল কানি খুঁজে পেয়েছে। আঁচল কানি খুলছে আর প্রভুর কাছে প্রার্থনা করছে, জানাচ্ছে, প্রভু ও গো দয়াময়, আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। দেখো, আজকে মনের প্রার্থনার সাথে প্রভুর দাঁড়িয়ে থাকার যেন মিলে যাচ্ছে। প্রভু কিন্তু আড়ালে দাঁড়িয়ে দেখছে, সত্যি আড়ালে দাঁড়িয়ে তিনি দেখছেন। আর বিধবা মা কাঁদছে, আর শাস্ত্রকার পদকর্তা কলম দিচ্ছেন মন্টু বাবু। ও গো দয়াময়, আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। ও গো দয়াময়, আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। নিয়োগ দয়াময়, নিয়োগ দয়াময়, আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। ও গো দয়াময়, আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। ও গো দয়াময়, আর কত কাল ও তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে,
দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয় আর ব্যথা যদি নাহি দেবে ও গো নিরুদয় দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয় আর ব্যথা যদি নাহি দেবে ও গো দয়াময় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে দয়াময় 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 ওগো দয়াময় দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয় দেখা যদি নাহি দেবে ও গো দয়াময় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় আর তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয় আর আকুল আমার মনের ব্যথা কুলু আমার মনের ব্যথা আকুলো আমার মনের ব্যথা দয়াল আকুল আমার মনের ব্যথা কুলু আমার মনের ব্যথা তুমি দর্শন কবে গো দেবে আড়ালে আড়ালে রবে ইয়ার গোদয়াময় ওগো নিরুদয় আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে কত সুন্দর একটি কথা না গান একটা গানে আমাদের সব যেন প্রার্থনা প্রভুর কাছে দিয়ে দেওয়া হলো প্রভু সবকিছু তুমি জানো তারপরে তুমি আড়ালে দাঁড়িয়ে আছো আমার সময় খুব বেশি নেই সিকি পয়সা আমি প্রভুর ভান্ডারে দেব তার আগে একটি ছোট্ট কথা বলে যাই সেটা হচ্ছে আপনারা যারা শাস্ত্র অধ্যয়ন করেন
আজকে রাত্রে আমি আপনাদেরকে নূতন নিয়ম থেকে একটা ঘটনা শোনালাম। এটা আগামীকাল সকালে আবার যখন আমার গান থাকবে, যদি সময় হয় আমরা প্রত্যেকে আসবো, আমি পুরাতন নিয়ম থেকে একটি ঘটনা আবার নতুন ভাবে শোনানোর চেষ্টা করব। আমি আশা রাখি সেটা হয়তো কীর্তন আসরে এখনো শোনা হয়নি। আমি চেষ্টা করব সেটা নতুন ভাবে তুলে ধরবার। একটি ছোট্ট প্রশ্ন রেখে যাই। আমরা শাস্ত্র অধ্যয়ন করি, আমরা বাইবেল পাঠ করি। আমি আশা রাখি আমরা বাইবেল কেন পাঠ করব? আমাদের জীবনের জন্য। আমরা প্রার্থনা কেন করব? প্রভুর সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা গির্জা ঘরে কেন আসব? প্রভুর গুণকীর্তন করবার জন্য। সবকিছু করব, কিন্তু আবারও বলি সবকিছু যেন নিয়ম শৃঙ্খলার মধ্যে, বাধ্যবাধকতার মধ্যে থাকে। একটা প্রশ্ন ছোট্ট করে রেখে যাই প্রথম ভিডিওটি। বাইবেলের মোট, বাইবেল বলতে হবে না, পবিত্র বাইবেল বলতে হবে। কারণ পৃথিবীতে আজ যত বই আছে, গ্রন্থ আছে, কোন বইয়ের বা গ্রন্থের আগে পবিত্র লেখাটি কিন্তু নেই, তাই না? এই পবিত্র বাইবেলের যে মূল যে পবিত্র গ্রন্থ, পবিত্র বাইবেলের মোট কতগুলি পুস্তক আছে? 66টা, তাই তো? নতুন নিয়মের 39টি আর পুরাতন নিয়মের 27। এই মোট একসাথে সংঘবদ্ধ হয়ে পুরোটাই একটি পবিত্র গ্রন্থ, পবিত্র বাইবেল। 66টি পুস্তকের সুন্দর মিলনে, যার মূল বিষয়বস্তু ঈশ্বর, যার স্ট্রাকচার দাঁড়িয়ে আছে আমাদের প্রভু যীশু খ্রিস্টতে, এবং যা আমাদের কাছে বিতরণ করা হবে তা হচ্ছে পবিত্র আত্মার মধ্য দিয়ে, তাই তো? তাই পিতা পুত্র পবিত্র আত্মার মধ্য দিয়ে পবিত্র বাইবেলটি আমাদেরকে সে সুশিক্ষা লাভ দান করেন এই জগতে থাকার জন্য, এই জগৎ থেকে পরপারে যাওয়ার জন্য, ধর্মীয় জীবনযাপন করবার জন্য, সর্বোপরি ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের সাথে যুক্ত হওয়ার জন্য। এই 66টি পুস্তক, এই যে মোট 66টি পুস্তক আছে, আমার প্রশ্ন থাকলো এই 66টি পুস্তকের মধ্যে কোন পুস্তকে ঈশ্বরের কথাটি উল্লেখ করা নেই? ঠিক আছে, এটা কোনো যুক্তিদার আলোচনা নয়, তবে আমি জানতে চাই যে আমরা সত্যি কেমন বাইবেল পড়ি। বাইবেলের 66টি পুস্তকের মধ্যে কোন পুস্তকে, আমি পথ অত বলছি না, অত বললে আর সমস্যা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে। বাইবেলের কোন পুস্তকে ঈশ্বরের নাম এই কথাটা লেখা নেই, ঈশ্বর বলে কথাটা লেখা নেই, কিন্তু সমগ্র কাজ ঈশ্বর করেছে? বলি না পেছন থেকে সবকিছু করে, সেরকম প্রভু আড়ালে দাঁড়িয়ে আছেন, আড়াল থেকে দেখছেন, ঠিক তেমন সমগ্র বিষয়টা ঈশ্বরের আশীর্বাদ যুক্ত, কিন্তু সেই গ্রন্থেতে ঈশ্বরের নাম নেই। প্রশ্নটা যদি ভালো লাগে, বাইবেল খুলে কোথায় আছে এটা খুঁজে আমাকে দিতে বলতে হবে। আমি সাধুবাদ জানাবো, যেভাবে যার কাছে শুনতে পারেন, পাদ্রী, পুরোহিত, কীর্তনিয়া, যার কাছে খুশি শুনে নেবেন, নিয়ে জানা। আমি বাধিত হব যে আমরা প্রভুর বিষয়ে চর্চা করি। যাই হোক, একটি বিষয় আসি, আমার শ্রদ্ধেয় যারা স্বর্গবাসী হয়েছেন, আমাদের অনেক মানুষ, আমি যাদেরকে না স্মরণ করে গানটা শেষ করতে পারি না। আমার শ্রদ্ধেয় গুলি মাখাল, গুলিগা, গোদা বাংলা নাম ধরে বলে, তারপরে আমাদের সোমে মাকাল, সোমেকা, ঠিক যে মানুষগুলোর সাথে আমি মানে গান নিয়ে বেশ একটা সময় ভালো অতিবাহিত হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় রঞ্জিত মাকাল, তারও অনেক আগে বিনি পেশা মারা গেছেন। তাদের কথা স্মরণ করা অবশ্যই আমাদের উচিত। অনেক মানুষ আমাদের মাঝখানে আজকাল নেই। হ্যাঁ, কনক জেঠি, তিনিও আজকে আমাদের মাঝখানে নেই। আমাদের মাকাল পাড়ায় অনেক মানুষ যারা আজকে বিগত দিনে ছিলেন, কিন্তু আজকে আমাদের ভূত যেটা কিংবা আরো যারা আনুষঙ্গিক যারা আছেন, দেখুন কেউ কিন্তু থাকলো না, সবাই চলে গেল। এই গুলিকাকে স্মরণ করে যারা একদিন, এই সোমেকা, গুলিকা, যারা একদিন মানুষের বিড়াল গ্রাউন্ডে কবর খুলতে যেত, কবরস্থানে কবর খুলতে যেত, যাদের শেষ ঠিকানাটা ঠিক করতে যেত, তারাও আজকে সেখানে চলে গেছে। আমরাও যাও, আমরা কেউ থাকবো না, তাই তো?
মনের এই আনন্দ নিয়ে তাদের সেই শুভ কামনা রেখে তাদের প্রতি একটি কথা বাইবেলের বিষয়ে নয়, আমি বাইবেল থেকে একটু বিচ্ছিন্নভাবে উপমা দিয়ে বলি আপনাদেরকে। আমি অনেকবার বলেছি আগে কথাটা। একদিন এক স্বর্গদূত ঝুড়িতে করে প্রচুর আশীর্বাদ নিয়ে তিনি কবরস্থানে নেমে এলেন। আশীর্বাদের ঝুড়ি দিয়ে তিনি সব সময় তাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, প্রতিটা কবরে কবরে গিয়ে দিচ্ছেন। সবাই ভীষণ খুশি হল। একটি কবরের কাছে গিয়ে তিনি থমকে গেলেন, আর সেই কবরে যে আত্মা ছিল, যিনি মারা গেছেন, তিনি বলছেন, প্রভু আমার পুরস্কার কোথায়? আমার জন্য কোনো উপহার নেই। স্বর্গের দূত ব্যথিত হলো, তিনি দুঃখিত হলেন, আমি চাই তোমার উপহার তোমাকে দিতে, কিন্তু আজকের উপহারের ঝুড়িতে তোমার জন্য কোনো, তোমার নামে কোনো উপহার নাই। কেন প্রভু, কেন? কারণ যাদেরকে তুমি পৃথিবীতে রেখে এসেছো, তোমার স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, তাদের মধ্যে কেউ কেউ তোমার কোনো কীর্তন করেনি, তোমার নামে একটু প্রার্থনা রাখে। যদি প্রার্থনা স্বর্গে না পৌঁছায়, তাহলে স্বর্গ থেকে আশীর্বাদের ঝুড়ি আমি কিভাবে নিয়ে কবরস্থানে আসবো? তাই নাকি? তাই যারা যারা আজকে প্রভুর কাছে প্রার্থনা করেছিল, তাদের আত্মীয় স্বজনরা, তাদের জন্য তাদের আশীর্বাদের ঝুড়ি, তাদের নামে নামে আশীর্বাদ ভর্তি হয়েছে। আমি প্রত্যেকের কবরে কবরে দিয়ে যাচ্ছি। তাই তোমার সন্তান সন্ততি যেদিন তোমার জন্য প্রার্থনা রাখবে, প্রার্থনা করবে, আমি সেই দিন তোমাদের আশীর্বাদের ঝুড়ি থেকে আশীর্বাদ দান করে দিয়ে যাব। তাই জন্য আমাদের উচিত আমাদের স্বর্গবাসী পিতামাতা, আমাদের প্রিয়জন, আমাদের সন্তান সন্ততি প্রত্যেককে আমাদের প্রার্থনা স্মরণ করা। সবার নাম ধরে না করে হলো যেন আমাদের অন্তঃকরণে করি। বহু মানুষ, আমাদের বাবা মা অনেকে মারা গেছে, মনে করে দেখো তোমার সেই গর্ভধারিণী মায়ের মুখটা, মনে করে দেখো তোমার বাবার সেই কষ্ট অর্জিত ঘামে ঝরা মুখটা, মনে করে দেখো তোমার স্বামীর সেই সুন্দর মুখখানা, মনে করে দেখো তোমার সন্তান সম তোমার সন্তানের মুখখানা, মনে করে দেখো তোমার যে ভাইটা, তুমি আর তোমার ভাই একসাথে মায়ের কাছে বসে ছোটবেলায় একই পাতে ভাত খেতে, সে ভাইটা আজকে নেই, তুমি আছো। মনে করে দেখো পাড়ার ওই কাকুটা তোমাকে খুব ভালোবাসতো, সে আজকে নেই। মনে করে দেখো মোড়েতে তোমাকে চায়ের দোকানে ওই মানুষটি তোমাকে ভালো আছো বলে সম্ভাষণ করত, সে আজ নেই। তুমি আছো, তুমিও তো যাবে। তাহলে যিনি গেলেন তার জন্য তো প্রার্থনা রাখা উচিত। এই কীর্তন গানের পেছনে আমরা যেমন পরিশ্রম করি, ঠিক এই সমস্ত গান গানেতে রঞ্জিতদা বলো, সুবলকা, সোমেকা, আর অনেকেই আছে, আমি হয়তো নাম বলতে পারছি না। প্রত্যেকের অনেক অনেক অবদান আছে। কবর বাড়িতে গিয়ে কবর খোলা এটা যাতা বিষয় নয়, সবাই পারে না, সবাই করে না। ভোরের বেলায় খোল হারমোনিয়ামটা বার করে নিয়ে সবাইকে তেড়ে তেড়ে নিয়ে যাওয়া, এটা রঞ্জিত মাকাল করতো, অন্যরা কেউ নয়, হয় না। গুলি মাকালের মতো একই সুরকে চারবার চার রকম করে গান করা, আনন্দ দান করা, সবাই পারে না। সমী মাকালের মতো নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে ছুটে আসা পারে না। গান করতে না পারলেও ছেলেদের সাথে সঙ্গ দেওয়া সুধোকার মতো কেউ পারে না। আছে গো তারা, নেই, আগামী দিনেও আমরা থাকবো না। মনে করে দেখো তাদের সব মুখখানা একবার। কীর্তনের অংশীদার হতে গেলে এভাবেই তো অংশীদার হতে হয়। কীর্তনে এলাম, শুধু নিজের জন্য নিয়ে চলে গেলাম, এটাই কি কীর্তন গান শোনা? আমার যে মা বাবা মারা গেছে কবরে শায়িত, একটিবারের জন্য হলো বছরে আমি তার জন্য একটিবারের জন্য প্রার্থনা করি গো। যদি নাই বা করি, তাহলে আশীর্বাদের ঝুড়ি সেখানে পৌঁছাবে কি করে? জগতে সবাই সবাইকে চায়, কেউ অন্যকে চায়, নিজের প্রাধান্যটা নিজের কাছে বেশি। তোমাকে ভালোবাসা
যায় না প্রভু, যদি আমি মানুষকে আগে না ভালো বাঁচতে পারি। তোমার সেবা সে তো প্রভু নয় গো সেবা, আমি যদি মানুষকে আগে সেবা না করতে পারি, তবেই তো আমাদের দান, আমাদের ভালোবাসা প্রভুর কাছে পৌঁছাবে। এসব বাদ দিয়ে যদি শুধু দানই করেন, প্রভু কি গ্রহণ করবে? তাই সবাইকে স্মরণ করে আমি এই গান না করে আমি আসর থেকে নেমে গেলে আমার মন শান্তি হবে না। আমি তাই সেই গানটাই করি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনা, কেন বাঁধো দালান ঘর? এত যে মন্টুবাবু মন্টুবাবু করে গান করছে, মন্টুবাবু যেদিন মারা গেল এই জন্য বলছি, গোলাবাড়ি পাট থেকে এবারে আনা হয়েছিল কিসে করে জানো? একটা বাঁশের আগরে করে। মন্টুবাবু এত ভালো গান করতেন, মন্টুবাবু এত ভালো কীর্তন করতেন, মন্টুবাবু সব জায়গায় গান করতেন, সব ভালো ভালো। যেদিন মন্টুবাবু মারা গেল, উঠানে আগরে শুয়ে আছে গো, নশ্বর দেহটা হয়তো আর কিছুক্ষণ পরে মাটিতে দেওয়া হবে, কিন্তু এত গান করা লোকটার মরদেহের পাশে সেদিন কোনো গান করার মানুষ খুঁজে পাওয়া গেল। এটাই জগতের নিয়ম, এটা দিয়ে ভাবতে হবে। যারা আমার আমার বলে সারাদিন যাদেরকে জন্য আমি এত কান্নাকাটি করি, একটা সময়ে ঠিক সময়ে তাদেরকে পাওয়া যাবে না। তাহলে যাকে পাওয়া যাবে তার প্রতি এত অবহেলা কেন? যাকে ধরলে জীবনে সুখ লাভ করা যায়, তাকে ধরতে এত অনীহা কেন? অনীহা করলে হবে না, তাকেই ধরতে হবে, প্রভুকে ধরতে হবে। কেমন? আসুন সবার আত্মার শান্তি কামনা করে আমাদের এই গানের সাথে যারা যুক্ত ছিল, যারা আজকে মৃত্যুবরণ করেছেন, আমি চাই আজকে যদি যদি কোনো একটু কানের জন্য হলেও প্রভু খুশি হয় এই গানের মধ্যে দিয়ে, যেন আশীর্বাদের ঝুড়িটা যেন তাদের কাছে পৌঁছে যায়। জয় যিশু। শুধু আমার বলে নয়, আমাদের প্রত্যেকে যাদের বাবা মা মারা গেছে, নেই আত্মীয় স্বজন, সবার কাছে আজকে এই আশীর্বাদের ঝুড়ি প্রভু পৌঁছে দিক আমাদের ভালোবাসার মধ্যে দিয়ে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মুনা। সত্যি কথা বলতে মা, জানি না আমি আর কতদিন কীর্তন করব। এই নয় যে আমি কীর্তন ছেড়ে দিচ্ছি, প্রকৃত অর্থে খ্রিস্টান মানুষ কীর্তন বোঝে না, খুব ভালো করে বুঝতে চায় না। কিছু মানুষ বোঝে, কিছু মানুষ বুঝতে চায় না। দেখবেন ওষুধ যখন খাওয়া হয় সেটা প্রথমে কিন্তু তিতই লাগে না, কিন্তু পেটে যাওয়া না পর্যন্ত তার কাজ শুরু হয় না। পেটে কৃমি হয়েছে, নোংরা বস্তু জমে গেছে,
মা ছুটে গিয়ে নিম পাতা এনে বেটে সন্তানের মুখে দিচ্ছে, ওয়াক থু করে ফেলে দিচ্ছে সন্তান, কারণ তিতো লাগছে। নিম পাতা ততক্ষণই তিতো যতক্ষণ তোমার জিভে থাকবে। গ্রহণ করে নাও, ঢোক মেরে নাও, গিলে নাও, পেটে গেলে সুস্থ হবে। আমার কীর্তনটা তত নিম পাতার মতো তিতো লাগবে শুনতে আমার কথাগুলো, কিন্তু যদি প্রভুর আশীর্বাদে একটাবার গিলতে পেরেছেন, আমি নয় প্রভু বলছেন, আশীর্বাদ পাবেন, সুস্থ হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাঠের ভেতরে হবে ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাঠের ভেতরে হবে ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর? রক্ত মাংস চর্ম চক্ষু গলে পচে যাবে, রক্ত মাংস চর্ম তোমার পচে গলে যাবে, আর রক্ত মাংস চর্ম চক্ষু অমন গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার লন্ড ভন্ড হবে, আর রক্ত চর্ম মাংস গলে পচে যাবে, শিরার উপর শিরার চোল ছিন্ন ভিন্ন হবে, আবার মূল মেরু দণ্ড হবে লন্ড ভন্ড, আর মূল মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, আর মূল মেরু দণ্ড হবে লন্ড ভন্ড, আর মূল মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড। তুমি পড়ে রবে সেদিন মাটির ভিতরে মোনা আমার কেন বাঁধো দালান ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর? সাধের মানবে জনম হেলাতে হারালে, ওমন সাধের মানবে জনম হেলাতে হারালে, তোমার আত্মা উদ্ধারের চেষ্টা প্রভু না করিলে, সাদের মানব জল হেলাতে হারাবে, আত্মা উদ্ধারের চেষ্টা প্রভু না করিলে,
সাধের মানব মানব জলো লাতে হারালে আত্মায় উদ্ধারের চেষ্টা গুণা করি আমায় শেষের দিনে যিশু বিনে কেহ সাথ রবে শেষের দিনে যিশু বিনে কেহ কাছে রবে না। সেদিন শেষের দিনে যিশু বিনে কেহ সাথ রবে আর শেষের দিনে যিশু বিনে কেহ কাছে রবে না। পড়ে রবে মাটি রবীন্দ্র মোনা কেন বন্ধ দালান ঘর রে মোনামা কেন বন্ধ দালান ঘর। আজকে সমস্ত কিছু শেষে যীশু খ্রিস্ট দেখলেন আজকে বিধবা মা তার আঁচল খুঁজে পেল। হ্যাঁ, আঁচলটা খুললো, বউ ভক্তির সাথে ভালোবাসার সাথে আঁচল খুললো, আর খুলে কি দেখলো যে সেখানে একটা কি 10 টাকার নোট বা 20 টাকার নোট আছে, একটা ছোট্ট সিকি পয়সা আছে। হ্যাঁ, ছাড়লো বাটে, কিন্তু আর আর কিচ্ছু নেই। শেষ সম্বলটুকু যার জীবনে ছিল, বড্ড ভালোবাসার সাথে আজকে পবিত্র গির্জার পবিত্র সেই দান বাক্সকে দান করলাম। দূর থেকে প্রভু দেখলেন আর শিষ্যদেরকে বললেন, হ্যাঁ চেয়ে দেখো, এই তো না দান। জীবনে যার অনেক আছে সে কিছু দেয়, কিন্তু যার জীবনে কিচ্ছু নাই সে সম্বলটুকু দান করে দিল। তাই পদকর্তা দাঁড়িয়ে কলম দিলেন। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার মন, এই জীবন খানি, আর কিছু তো নেই। আমি সঁপে দিলাম আমার মম হৃদয় খানি। আমার ছোট্ট সম্প্রদায়, আমার ছোট ছোট ছেলে বলে আছে, খুব ভালো খলি নয়, খুব ভালো স্পেশাল কিছু নয়। আমার ছোট ভাই বন্ধু সম, আমাদের কি ব্যাটে আমার ভাই অনুপ আছে, আমার বন্ধু সম, আমার সুরেশ দা, অরুণ দা, বাবা, আমি, এই আমাদের কীর্তন, আর আমাদের সবাইকে নিয়ে আমার কীর্তন। আমি একটি কথা সবাইকে বলতে চাই, প্রভুর চরণে আমাদের জীবন সমর্পণ করার মতো গান আমি করতে পেরেছি তো? আমরা প্রভুর চরণে সমর্পণ হয়েছি তো আমাদের জীবনকে? দুয়ার তুলে জয় যিশু। রাত্রে এই দ্বিতীয় শেষ প্রহর, অনেক কিছু বলার আছে, সময় শেষ হয় না, সময় হয়ে ওঠে না। শুধু মন্তব্য করে গেলাম, পলবাবু থেকে গেল। পলবাবু দুঃখ পাবে কেন? পলবাবুরও আগামীকাল বলবো। যাই হোক, তো আমি চাই আপনারা শূন্য হৃদয় না নিয়ে পূর্ণ হৃদয় নিয়ে যান। জীবন আমাদের শূন্য, কিন্তু শূন্যের পাশে যদি একটা এক বসিয়ে দেওয়া যায়। পলবাবু বললেন যে আমার লক্ষ্য যেন থাকে একে, আমি চাই না লাখে, চাই না লাখে। অনেক গল্প, অনেক ঘটনা আছে। যাই হোক, সেসব আজকে আর সময় নেই। তাই আজকে গরিব বিধবার মায়ের মতো আমাদের জীবনকে সে সিকি পয়সা দিল, আজকে আমাদের জীবনময় সিকি পয়সাকে প্রভুকে দান করে দিলাম। কেমন? সবাই দিয়ে এক মনে এক প্রাণে আজ আমরা সমবেত কণ্ঠে বলতে পারি, প্রভু আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। কেমন? প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম। শুধু জীবনখানি না, আমার দুটি নয়ন তারা। প্রভু, যে দৃষ্টিশক্তি তুমি আমাকে দিয়েছো, এই চোখ থেকে যেন অবিরাম অশ্রু বার হয় তোমার জন্য। আর যেদিন অশ্রু বাহির হতে হতে আমার এই চোখটা নিভে যাবে, আমি অন্ধ হয়ে যাব, আমার নয়নেরও তারা যেন তুমি হয়ে থেকো। প্রভু, তুমি হয়ে থেকো। প্রভু তোমার চরণে চরণে
আমি সপে দিলাম আমার মম জীবন খানে তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা ও তোমার চরণে আমি সপে দিলাম প্রভু আমার মম জীবন খানে তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার মম জীবন এখানে আমার মম হৃদয় খানি প্রভু আমার মম হৃদয় খানি আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার মম জীবন খানি প্রভু তোমার প্রভু তোমার চরণে আমি সপে দিলাম প্রভু আমার মম জীবন খানি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা তোমার চরণে প্রভু গো ওগো প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু গো পরবর্তী কীর্তনে চলে এসেছে এতক্ষণ যাবৎ কীর্তন পরিবেশনে যদি কিছু ভুল ত্রুটি থাকে নিজের সন্তান সমগানে ক্ষমা করবেন যা কিছু ভালো তা গ্রহণ করবার চেষ্টা করবেন আগামী পিরিয়ড আছে আশা রাখি আবারও দেখা হবে কাল সকালে আজ সকালে আজকে আর সর্বোপরি অনেক কিছু আলোচনা হলো আমি চাই আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আমরা একটা যিশুর গান করতে করতে আমরা শেষ করি সবাই মিলে যিশুর জয় গান মোরা সকলে গাই যিশুর জয় গান মোরা সকলে গাই প্রাণ ভরে গেতে চাই লজ্জা ভয় মধ্যে সবাই গাই যিশুর জয়গান
মোরা সকলে গাই যিশুর ওই জয়গান মোরা সকলে গাই যিশুর জয়গান মোরা সকলে গাই যিশুর জয়গান মোরা সকলে গাই গান ভরে গান লজ্জা ভয় মোদের নাই নাই রে লজ্জা ভয় মোদের নাই লজ্জা ভয় মোদের নাই লজ্জা ভয় মোদের নাই আরে পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ বিশ্বাসে যে গ্রহণ করে পাইছে পরিত্রাণ পাপীর তরে ও পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ বিশ্বাসে যে গ্রহণ করে পাইছে পরিত্রাণ আজি পাপীর তরে ওমন পাপীর তরে ওমন পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ বিশ্বাসে যে গ্রহণ করে পাইছে পরিত্রাণ পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ বিশ্বাসে যে গ্রহণ করে পাইছে পরিত্রাণ আজি সে প্রেমের সীমা নাই তার তুলনা নাই সে প্রেমের সীমা নাই তার তুলনা নাই সে প্রেমের সীমা নাই তার তুলনা নাই এ প্রেমের সীমা নাই তার তুলনা নাই তাহারি জয় গান গে লজ্জা ভাই মোদের নাই নাই রে লজ্জা ভয় মোদের নাই লজ্জা ভয় মোদের নাই আজি যিশু রক্তে শুচি হয়ে বাঁচতে যদি চাও লজ্জায় মন ভুলে তারে বরণ করে নাও যিশু রক্তে সূচি হয়ে বাঁচতে যদি চাও লজ্জা মন ভুলে তারে বরণ করে না আজি যিশু রক্তে অমল যিশু রক্তে ও ভাই যিশু রক্তে শুচি হয়ে বাঁচতে যদি চাও লজ্জায় মন ভুলে তারে বরণ করে নাও যিশুর রক্তে সূচি হয়ে বাঁচতে যদি চাও লজ্জা মন ভুলে তারে বরণ করে না সবাই সে প্রেমের সীমা নাই তার তুলনা নাই 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 তাহারি যেতে চায় লজ্জা ভয় মোদের নাই